হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে ডুরান্ড কাপ সিএফএল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শুরু করব ডুরান্ড কাপের আপডেট দিয়ে। আজ ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মোহনবাগানের কাছে সুযোগ ছিল টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ জিতে 18 বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়নশিপ নিজেদের নামে করার। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে সুযোগ ছিল প্রথমবার কোনো মেজর ট্রফি নিজেদের ক্যাবিনেটে ভরার। পরপর দুটো ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু পেনাল্টি শুট আউটে জিতেছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, এবং সেখানে মোহনবাগান সুপার জায়ান্টের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন বিশাল কায়েত। তবে ফাইনাল ম্যাচে সেই পেনাল্টি শুট আউটেই মোহনবাগান সুপার জায়ান্টের টানা দ্বিতীয়বার এবং 18তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়নের স্বপ্ন কিন্তু ভঙ্গ হলো, এবং এবার কিন্তু হিরো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার গুরমিরত। আজকে কিন্তু ম্যাচটার প্রথমার্ধ দেখে কিন্তু একবারও বোঝা যায়নি ম্যাচটা কিন্তু পেনাল্টি শুট আউটে যাবে। প্রথমার্ধ থেকেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট আক্রমণাত্মক ফুটবল শুরু করে। যদিও এ পর্বে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও বেশ কিছু আক্রমণ তুলে আনে মোহনবাগানের বক্সে। তবে 11 মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় মোহনবাগান সুপার জায়ান্ট, এবং সেখান থেকে দলকে এগিয়ে দেন জেসন কামিংস। অন্যদিকে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে 45 মিনিটের পর যে অতিরিক্ত 5 মিনিট দেওয়া হয়েছিল সেখান থেকে গোল করে দলকে 2-0 গোলে লিড এনে দেন শাহাল আব্দুল সামাদ। আজকে কিন্তু শাহাল আব্দুল সামাদ প্রথমার্ধ জুড়ে পুরো মাঠ জুড়ে দাপিয়ে খেলেছেন এবং ফুল ফুটিয়েছেন, কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হতেই একেবারে অন্য চেহারায় ফিরল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। পরপর 2 মিনিটের ব্যবধানে দুটো গোল তাদেরকে কিন্তু ম্যাচে ফিরিয়ে আনলো। 56 মিনিট এবং 58 মিনিট পরপর দুটো গোল। তারপর কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল মোহনবাগানের ডিফেন্স ভাগে। আজকের ম্যাচে কিন্তু মোহনবাগানের ডিফেন্স বেশ কিছু ভুল করেছে। তাছাড়া বিশাল কাইতের তরফ থেকেও আমরা কিন্তু বেশ কিছু ভুল দেখতে পেয়েছি, এবং শেষ পর্যন্ত ম্যাচটা যায় পেনাল্টি শুট আউটে, যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে 4-3 হারিয়ে প্রথমবার ডুরান্ড কাপ নিজেদের নামে করলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আজকের ম্যাচটা কিন্তু একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, মোহনবাগানের ডিফেন্স কিন্তু প্রতি ম্যাচেই ভুলচুক করছে, এবং প্রতি ম্যাচেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট গোল হজম করেছে। এটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ কোচ হোজে মলিনার কাছে। তবে কিছু ভালো দিকও রয়েছে। সাহাল আব্দুল, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, জেসন কামিন্সদের ফর্ম এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্টের কোচ মোহনবাগানের এই গোল খাওয়ার রোগ কত জলদি সারিয়ে উঠতে পারেন। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথমে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো সোগেলসন বিকাশ সিং। তিনি কিন্তু লোন ডিল শেষ হওয়ার পর ফিরে গিয়েছিলেন কেরালা ব্লাস্টার এফসিতে। তবে আবার কিন্তু তিনি লোন ডিলে রিজয়েন করছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। অর্থাৎ আমরা বিকাশ সিংকে এই সিজন আইএসএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতেই দেখতে পাবো। গত সিজন কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ জয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বিকাশ সিং। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কালকে সিএফএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচের আপডেটে। এই ম্যাচটা কিন্তু আগেই হওয়ার কথা ছিল, তবে পোস্টপন্ড হওয়ায় ম্যাচটা রিশিডিউল হয়ে কালকে হবে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে মেজার্স ক্লাবের। এবং অন্যদিকে এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ কালকের ম্যাচে পয়েন্ট হারানো মানেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে অন্য দলের ওপর নির্ভর করতে হবে সুপার সিক্সে যাওয়ার জন্য। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব 11 ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে ইউনাইটেড স্পোর্টস কিন্তু রয়েছে 4 নম্বরে, এবং তারাও কিন্তু তাদের শেষ ম্যাচ কালকে খেলবে। ইউনাইটেড স্পোর্টস যদি তাদের কালকের শেষ ম্যাচ জেতে তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কালকের ম্যাচটা জেতা ছাড়া আর কোনো অপশন থাকবে না।
লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সুরুচি সঙ্গের সঙ্গে ড্র করেছে এবং দ্বিতীয়ার্ধের যে খেলাটা হয়েছিল সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। তাই আশা করাই যায় কালকের ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে সাদা কালো ব্রিগেড। এই ম্যাচে কোনোভাবে কিন্তু পয়েন্ট হারানো চলবে না সাদা কালো ব্রিগেডের, কারণ পয়েন্ট হারানো মানেই কিন্তু ইউনাইটেড স্পোর্টসের উপর নির্ভর করা। ইউনাইটেড স্পোর্টস কালকে খেলবে বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। একই সময় দুটো দলেরই কিন্তু ম্যাচ রয়েছে এবং দুটো দলের কাছেই কিন্তু শেষ ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, বিশেষ করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, যারা কিন্তু গত 3বারের সিএফএল চ্যাম্পিয়ন এবং এবার তাদের কাছে কিন্তু লাস্ট সুযোগ রয়েছে কালকের ম্যাচ জিতে সুপার সিক্সে নিজেদের জায়গাটা পাকা করে নেওয়ার। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পারবে কালকে মেসার্স ক্লাবকে হারিয়ে সিএফএল এর সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে নিতে? অবশ্যই বিষয়টা তোমরা কমেন্ট করে জানিও। অন্যদিকে বিকাশ সিং এর মোহামেডান স্পোর্টিং ক্লাবে রিজয়েন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।